নির্বাচন কমিশনের দাদাগিরি এমনটাই অভিযোগ। 7 বাঙালি AERO-কে সাসপেন্ড করা হলো। এসআইআর কাজে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার অপরাধে এবার 7 বাঙালি AERO-কে সাসপেন্ড করা হলো। সংশ্লিষ্ট অফিসাররা হলেন জয়দীপ কুণ্ডু, ক্যানিং পূর্ব, ডালিয়া রায়চৌধুরী, ময়নাগুড়ি, সেফাউর রহমান, শামসেরগঞ্জ, নীতিশ দাস, ফরাক্কা, শেখ মুর্শিদ আলম, সুতি। অন্যদিকে দেবাশিস বিশ্বাস, ডেবরা, সত্যজিৎ দাস, ক্যানিং পূর্ব। এদের মধ্যে ময়নাগুড়ির ডালিয়া চৌধুরী তাকে সাসপেন্ড করা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জেলা শাসকের সঙ্গে দেখা করে যা কিছু তিনি করেছেন উদ্বোধন এবং কর্তৃপক্ষের নির্দেশে করেছেন বলে দাবি করেছেন। তাকে কেন সাসপেন্ড করা হলো তিনি এই ঘটনায় সরব হয়েছেন। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিও মনোজ আগরওয়াল জানাচ্ছেন যে 7 জন AERO-কে সাসপেন্ড করা হয়েছে। তারা এসআইআর এর গাইডলাইন ভঙ্গ করেছে। নির্বাচন কমিশনের সঙ্গে কনসাল্ট করে একমাত্র রাজ্য সরকার এই 7 জন AERO-দের সাসপেনশন রিমুভ করতে পারে। অন্যদিকে অন্য কোনো পদ্ধতি নেই, তবে 3 মাস তাদের সাসপেন্ড থাকতে হবে। আর কি বললেন তিনি শুনুন। এই 7 জন AERO সাসপেন্ড হয়েছে, নির্বাচন কমিশন তাদেরকে সাসপেন্ড করেছে। রাজ্যের বাকি কাজ এখনো রয়েছে 21 তারিখ পর্যন্ত। আপনার তরফ থেকে সিইও হিসেবে রাজ্যের ERO এবং AERO-দের তরফে বা সবার তরফে কি বার্তা? আমাদের তো এসআইআর যেদিন থেকে আরম্ভ হয়েছে আমাদের একটাই বার্তা আছে, অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো কোনো পাওয়ার যে আছে ইনফিনিট নেই, কারো যে পাওয়ার আছে লাগাম ঝাড়া নেই। প্রত্যেক জায়গায় যেটা আছে রুল রেগুলেশন আছে, নোটিফিকেশন আছে, ল আছে, তা ফলোই করতে কাজ করতে হবে। AERO দের भी সুপ্রিম কোর্ট অর্ডার আছে। সুপ্রিম কোর্ট বলেছে যে এসআইআর নোটিফিকেশন ডকুমেন্টস আছে, আর 19/1/2026 যে সুপ্রিম কোর্ট অর্ডার আছে ওটা নিয়ে AERO-কে সব কেস ডিসাইড করতে হবে। তো AERO যে আছে যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে, বেস্ট অন ডকুমেন্টস কাজ করতে হবে। ওদেরকে জানতে হবে, ওরা সব জানে, খুব এক্সপিরিয়েন্সড অফিসার আছেন, কি ডিজিটাল ফুটপ্রিন্ট আছে। প্রত্যেক ডকুমেন্ট যে উনি আপলোড করছেন ওটা BLO থেকে নিয়ে, ERO থেকে নিয়ে, DO থেকে নিয়ে, CO থেকে নিয়ে, ECI থেকে নিয়ে, অ্যান্ড ওখানে IT সেট আপ যে ECI আছে খুবই স্ট্রং আছে। অ্যান্ড ওখানে মাল্টিপল চেকিং হয়, আমাদের অফিসে মাল্টিপল চেকিং হয়, DO থেকে মাল্টিপল চেকিং হয়। অনেক জিনিস যে আছে রেড ফ্ল্যাগ হয় সফটওয়্যার থেকে, যখন ইনকনসিস্টেন্সি থাকে, যেখানে ডকুমেন্ট ঘাটতি থাকে, আর তারপরে ওটা ম্যানুয়াল চেকিংও হয়। তো আমি এটাই বলছি কি যেটা আছে অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করাই বেস্ট আছে। এখনো যত এন্ট্রি হয়ে গেছে ওটা রিভিউ করে নেবেন, যত ডিসপোজাল আছেন রিভিউ করে নেবেন। টাইম আছে, টাইম ইজ দেয়ার আপ টু 21st, অ্যান্ড ইট ইজ বেটার টু এক্সারসাইজ all the powers as per the law and guidelines and notifications. এই যে 7 জনকে সাসপেন্ড করা হলো, এদেরকে চাকরি থেকে সাসপেন্ড করা হলো বা ইলেকশন কমিশন এরকমটা করতে পারে সেরকম? ইলেকশন কমিশন তো ওদেরকে তো যে ডেজিগনেশন ছিল ওখান থেকে সাসপেন্ড করেছে। ইলেকশন কমিশন তো কাকে অ্যাপয়েন্ট করে না বাই নেম, ইলেকশন কমিশন ডেজিগনেশন অ্যাপয়েন্টমেন্ট দেয়, আর যে ডেজিগনেশন আছে ওখান থেকেই সাসপেনশন করেছে। মানে সরকারি কাজ থেকে তারা কি কালকে সরকারি কাজটা করতে পারবেন না, শুধুমাত্র ইলেকশনে কাজ করতে পারবেন? নেই, ইলেকশনে যেটা কাজ আছে ওটা থেকে তো উইথড্র হয়ে গেছে। ও ডেজিগনেশন অন্য লোককে পোস্ট করতে হবে। এটা কি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কি ECI করতে পারে ডাইরেক্ট? এটা তো ওই অর্ডার মধ্যে লিখেছে কি 2000-এ আমার একটা অর্ডার ছিল সুপ্রিম কোর্টে, যেখানে চুক্তি হয়েছিল অল স্টেট গভর্নমেন্ট এন্ড DOPT চুক্তি করেছিল ECI থেকে। এটা তো অর্ডার মধ্যেই আমি দেখেছি, অর্ডার মধ্যেই লেখা আছে। স্যার, আরেকটা বাংলার বাড়ির ক্ষেত্রে যে আজকে যেটা নির্দেশিকা এসছে, সেটা বাংলার বাড়ির ক্ষেত্রে কি বলা হচ্ছে? ওটা ওই ডকুমেন্ট কি প্রযোজ্য নয় যেটা দেওয়া হচ্ছে? নেই, এটা যেটা আমি দেখলাম, যেটা আজকে এসছে যেটা আছে ওটা এটা আছে কি দিস ডকুমেন্ট বাই ইটসেলফ ইজ নট সাফিসিয়েন্ট ফর দ্যাট থিং SIR ডকুমেন্ট। যে আপনার 13 ডকুমেন্টস আছে ওর মধ্যে দিস ইজ নট দ্য অনলি ডকুমেন্ট উইচ ক্যান বি এলিজিবল। স্যার, আরেকটা ক্লারিফিকেশন, এই যে সাসপেনশন এরপরে কি এরা কি নিজেদের এই যে গভর্নমেন্টকে বলা হয়েছে ডিসিপ্লিনারি একটা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, এরপর প্রসেসটা কি? এরপর এই যে সাসপেন্ড করা হলো এরপর প্রসেসটা কি? দেখুন, প্রসেস যেটা আছে যত কেস ডিসপোজ করেছে AERO কি, আগে তো AERO কোনদিন পাওয়ার থাকতো না, ERO ডিসপোজ করতো। ইভেন বিহার SIR আপনার ERO ডিসপোজ করলো। এখানে আর কিছু স্টেটে যে আছে বিকজ অফ লার্জ নাম্বার অফ কেসেস
ইয়ারও সেম পাওয়ার হয়ে গেছে, একটা অ্যালাউ করে আর ইসিআই দিয়েছে। তো ওরা সব ডিসপোজাল করেছে ফুল অ্যাজ ইয়ারও। যত কেস ডিসপোজ করেছে ওসব যে ইয়ারও আছেন, যে কনসার্ন ইয়ারও আছেন, ওদেরকে বলা হয়েছে কি আপনি রিভিউ করুন যত কেস হয়েছে। অ্যান্ড আপনার ডিপি যেটা স্টেট গভর্নমেন্ট আরম্ভ করবে, ডিপি যেটা আছে, যেটা রুল আছে 6 মাস মধ্যে কনক্লুড করার পরে ইসিআই কমেন্টস নিয়ে পরে ফাইনাল করা যাবে। থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।